ওই আসমান থেকে আওয়াজ আসতেছে যে তুমি অমুক ব্যক্তির বাগানের ভিতরে পানি দাও বা দিলাম পানি দাও। ওই বেগের ভিতর থেকে আওয়াজ আসতেছে যে অমুক ব্যক্তির বাগানের মধ্যে পানি দাও। ওই ব্যক্তি যখন এই আওয়াজ শুনলেন, শোনার পরে মুহূর্তের ভিতরে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হলো এবং এই বৃষ্টিটা সব জায়গায় বর্ষণ হয় নাই, এক জায়গায় বর্ষণ হয়েছে। একটা ওই পানি যেই জায়গায় বর্ষণ হয়েছে একটা নালাতে জড়ো হয়ে চলতে লাগলেন এবং ওই ব্যক্তি ওই পানির পিছনে পিছনে চলতে লাগলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি ওই নালার কিনারে দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে একটা বেলচা আছে অথবা একটা বাটি আছে, যে বেলচা দিয়ে তিনি ওই নালার ভিতর থেকে পানি দিয়ে তার বাগানের মধ্যে সেচ দিচ্ছেন। ওই ব্যক্তি বড় আশ্চর্য হয়ে গেল, কোথাও বৃষ্টি বর্ষণ হলো না। বেগের ভিতর থেকে আওয়াজ পেলাম যে অমুক ব্যক্তির বাগানের মধ্যে তুমি পানি দাও। এই মেঘটা সেখানে চলে গেল, সেখানে পানি বর্ষণ করলো। ওই ব্যক্তির পানি নিয়ে জমিনে পানি সেচ দিচ্ছেন। ওই ব্যক্তি যেই ব্যক্তি পানি সেচ দিচ্ছে তার কাছে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার নাম কি? ওই ব্যক্তি তার ওই নামটাই বললো। ওই ব্যক্তি মেঘমালার মধ্যে যে নামটা শুনেছিল তিনি বড় আশ্চর্য হয়ে গেল, আমি তো তোমার এই নাম মেঘমালার ভিতর থেকে শুনেছিলাম, মেঘের কাছ থেকে শুনেছিলাম যে তুমি কি আনন্দ করো যে মেঘ তোমার কথা শুনে পানি বর্ষণ করে দেয়, কি তোমার এমন আনন্দ? ওই ব্যক্তি বলে আমি তো এমন কোনো আনন্দ করি না, তবে আমার একটা গুণ আছে, সেটা হলো এই বাগানের মধ্য থেকে আমি প্রতি বছরে যে সিজনে যে ফসলটা হয় এই ফসলটা উঠানোর পরে আমি এই ফসলটা 3 ভাগ করে বলেন কয়বার করে? 3 ভাগ। আরো যারা বলেন কয়বার? 3 ভাগ। ওই ব্যক্তি বলেন আমি এই ফসলটাকে 3 ভাগ করি, 3 ভাগ করার পরে প্রথমবার আমি আমার নিজের জন্য রেখে দেই, আর দ্বিতীয়বারটা হলো আমি আল্লাহর রাস্তায় খরচ করে দেই, আর 3 নম্বর ভাগ হলো ওই ফসলটা আমি আগামী বছর এই জমিতে লাগানোর জন্য রেখে দেই। কয়টা ভাগ করে? 3টা অংশ করে। প্রথম অংশ হলো নিজের জন্য, নিজের বিবাহ স্ত্রী ছেলে সন্তানের জন্য রেখে দেয়, আর একটা ভাগ হলো তিনি আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, আর একটা অংশ তিনি আগামী বছর যে ওই জমিতে ফসল আবাদ করবে সেই পরিমাণ বীজ তিনি রেখে দেয়। এই গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করে তার জমি পর্যন্ত পৌঁছা দেয়।